মহান আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতে আল্লাহর অগণিত গুনাহগার বান্দা বান্দীদেরকে ক্ষমা করেন, জাহান্নাম থেকে মুক্ত করেন, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করেন, মুক্তি দেন। বারাআতুন শব্দের অর্থ মুক্তি দেওয়া। এজন্য শবে বরাত মানে হলো মুক্তির রজনী। ঠিক কিনা বলেন? একে যদি আমরা বলি ভাগ্যের রজনী, তাহলে কিন্তু হবে না। ভাগ্যের রজনী যদি বলেন বা ভাগ্য রজনী যদি বলেন, তাহলে এটা ভুল প্রয়োগ হবে। লাইলাতুল কদর, যেটা আপনারাও জানেন কম বেশি, সূরা কদর কোরআনে কারীমের একটি ছোট্ট। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم يطلع الله على عباده في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দারুল উলুম শহীদি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাসুদ কাদির মনা সাহেব, সম্মানিত ওলামা হযরত, সামনে বসে আছেন ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আছেন আমার আবেদা জাকেরা শাকেরা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করব যে আমরা একটি কোরআনের মাহফিলে জমায়েত হতে পেরেছি। কোরআনের সুন্নাহর আলোকে কিছু কথা বলবার এবং শুনবার আল্লাহ তৌফিক দিয়েছেন।
তাই শুকরিয়াতান আমরা সকলে একবার বলবো আলহামদুলিল্লাহ। আজকে মূলত শাবানের মধ্য রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রজনীটি যে রজনীতে আমরা অবস্থান করছি এটি মূলত শাবানের মধ্য রজনী বলা হয়। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মাঝের রাত, আরবিতে বলা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। আবার আমরা আঞ্চলিক পরিভাষা হিসেবে শবে বরাত বলি। এই রাতকে লাইলাতুল মাগফিরাও বলা হয়, এই রাতকে লাইলাতুর রহমাও বলা হয়, মুক্তির রজনী। বারাআতুন শব্দের অর্থ হলো মুক্তি পাওয়া, মুক্তি দেওয়া। আর সব মানে হলো ফার্সি শব্দ রাত। তো এটাকে আমরা আঞ্চলিক পরিভাষা অনুযায়ী প্রচলিত পরিভাষা বানিয়ে নিয়েছি শবে বরাত। তো শবে বরাত শাব্দিক অর্থ যদি বলি আমরা, তাহলে এটা মুক্তির রজনী। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তার অসংখ্য ইমানদার বান্দা বান্দীদেরকে ক্ষমা করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, মুক্ত করেন। এই জন্য একে শবে বরাত বলা হয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের বুঝতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতে আল্লাহর অগণিত গুনাহগার বান্দা বান্দীদেরকে ক্ষমা করেন, জাহান্নাম থেকে মুক্ত করেন, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করেন, মুক্তি দেন। বারাআতুন শব্দের অর্থ মুক্তি দেওয়া। এজন্য শবে বরাত মানে হলো মুক্তির রজনী। ঠিক কিনা বলেন? একে যদি আমরা বলি ভাগ্যের রজনী, তাহলে কিন্তু হবে না। ভাগ্যের রজনী যদি বলেন বা ভাগ্য রজনী যদি বলেন, তাহলে এটা ভুল প্রয়োগ হবে। লাইলাতুল কদর, যেটা আপনারাও জানেন কম বেশি, সূরা কদর, কোরআনে কারীমের একটি ছোট্ট সূরা সূরা কদর। সূরা কদরের মধ্যে লাইলাতুল কদরের কথা আলোচনা আছে। সেই হিসেবে কদরুন শব্দের অর্থ হলো ভাগ্য। আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের ভাগ্য নির্ধারণ করেন কদরের রাতে, এই জন্য ওইটার নাম লাইলাতুল কদর। আমরা যদি তর্জমা করে নিজেদের পরিভাষা অনুযায়ী বলি, তাহলে ভাগ্য রজনী। এই জন্য শবে কদর অথবা লাইলাতুল কদরকে বলা হবে ভাগ্য রজনী, আর শবে বরাতকে বলা হবে মুক্তির রজনী। এই পার্থক্যটা আমাদের মনে রাখতে হবে। আমরা আঞ্চলিক পরিভাষা অনুযায়ী বললাম যে শবে বরাত বলা হয়, আবার লাইলাতুল মাগফিরাও বলা হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তার গুনাহগার বান্দা বান্দীদেরকে ক্ষমা করেন, এই ঘোষণা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তো সেই হিসেবে ক্ষমা করেন যখন আল্লাহ, তো মাগফিরা শব্দের অর্থ ক্ষমা করা। তো লাইলাতুল মাগফিরা ক্ষমার রজনী। লাইলাতুল মাগফিরা মানে কি? ক্ষমার রজনী। অনুরূপ ভাবে লাইলাতুর রহমাও বলা হয় এই রাতকে। লাইলাতুর রহমা, রহমাতুন শব্দের অর্থ আপনারাও জানেন, অনুগ্রহ, করুণা, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত আমরা বলি। তো লাইলাতুর রহমা, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য গুনাহগার বান্দা বান্দির উপর রহম করেন, করুণা করেন, রহমত নাজিল করেন। এই জন্য এই রাতকে বলা হয় লাইলাতুর রহমা। এই হলো লাইলাতুন নিসফি মিন শাবান বলেন,
শবে বরাত বলেন, অথবা লাইলাতুল মাগফিরা বলেন, অথবা লাইলাতুর রহমা বলেন, যেভাবেই বলেন, এই সবগুলো শব্দকে এই শাবানের মধ্য রজনীর উপর প্রয়োগ করা হয়। এখানে যদি ছোট্ট করে একটু বলি, শাবানের মধ্য রজনীকে শবে বরাত বলাটা, আমাদের কতক ভাই আছেন এমন, তারা বলেন যে এটা ভুল প্রয়োগ, তারা বলেন যে এটা বেদাত। এই শব্দ এই শাবানের মধ্য রজনীর ক্ষেত্রে শবে বরাত বলে প্রয়োগ করা বা এটাকে এইভাবে সম্বোধন করা, এটা বিদআত কেউ কেউ বলেন। তাদের বক্তব্য হলো, বললে লাইলাতুন নিসফি মিন শাবান বলতে হবে, শবে বরাত বলা যাবে না। তো শবে বরাত শব্দটা আসলে হাদিসের মধ্যে এই শব্দে সরাসরি নাই, ওই যে আছে হলো লাইলাতুন নিসফি মিন শাবান। তাহলে আমরা আঞ্চলিক পরিভাষায় একে শবে বরাত বলছি, আঞ্চলিক পরিভাষা অনুযায়ী একে শবে বরাত বলছি। যেমন দেখেন, নামাজ শব্দের সরাসরি প্রয়োগ কিন্তু কোরআনে নাই। কোরআনে আছে সালাত, সালাত শব্দের প্রয়োগ কোরআনে আছে, নামাজ শব্দের প্রয়োগ কোরআনে নাই। রোজা শব্দের প্রয়োগ কোরআনে নাই, সৌম সিয়াম শব্দের প্রয়োগ কোরআনে আছে। অর্থাৎ আরবি ভাষা অনুযায়ী এই শব্দগুলোকে সালাত বলা হচ্ছে, অথবা বলেন সৌম বলা হচ্ছে, অথবা বলেন লাইলাতুন নিসফি মিন শাবান বলা হচ্ছে। কিন্তু আঞ্চলিক পরিভাষা অনুযায়ী আমাদের এই শব্দগুলোকে আমরা শাবানের মধ্য রজনী বলছি, অথবা শবে বরাত বলছি, অথবা নামাজ বলছি, অথবা রোজা বলছি। এখন যদি আপনি আমাদের এই ভুল ধরেন যে এই শব্দগুলোর প্রয়োগটা বিদআত, তাহলে তো আমার এটাও বলতে হবে আমার জন্মটাও কি বিদআত। আমার কথা বুঝতেছেন? যদি আপনি এইটা ভুল ধরেন, তাহলে তো এটাও বলতে হবে আমার জন্মটাও বেদাত, কারণ আমিও তো মানে এইরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ছিলাম না, এবং এই আরবি ভাষায় তো আমাকে মানে ইনসান বা নাসুন বলা হয়, আমাকে তো মানুষ বলা হয় না, অথচ আমাকে মানুষ বলা হচ্ছে, আপনাকে মানুষ বলা হচ্ছে। তো আমার ক্ষেত্রে মানুষ শব্দের প্রয়োগটাও তো কি হয়ে যাচ্ছে, তাহলে বিদআত হয়ে যাচ্ছে। এই জন্য ভাইয়েরা আমার, যারা আমাকে আপনাকে আমার মতো সরল মনা মানুষদেরকে যারা কথা বলে বিভ্রান্ত করছেন, এমন কথা বলে যে শবে বরাত বলা যাবে না, যারা বলছেন নামাজ বলা যাবে না, যারা বলছেন রোজা বলা যাবে না, আর যারা বলছেন আমাকে আপনাকে আমার মতো মানুষকে মানুষ বলা যাবে না, তারা আসলে মূল শরীয়তটাকেই বুঝেন নাই। ঠিক কিনা বলেন? আরবি ভাষায় নাসুন বলা হচ্ছে, আরবি ভাষায় ইনসান বলা হচ্ছে মানুষকে, আরবি ভাষায় মানুষকে নাসুন বলা হচ্ছে, আরবি ভাষায় রোজাকে সওম সিয়াম বলা হচ্ছে, নামাজকে আরবি ভাষায় সালাত বলা হচ্ছে। কিন্তু আমি বাংলা ভাষাভাষী, আমার এলাকায় বাংলা ভাষার প্রচলন, আমার এলাকায় কিছুটা উর্দু ভাষারও প্রচলন আছে, আমার এলাকায় কিছুটা ফার্সি ভাষারও প্রচলন আছে। অতএব আমার আঞ্চলিক ভাষায় যদি আমি নামাজকে নামাজ বলি, আমার আঞ্চলিক ভাষায় যদি সালাতকে আমি নামাজ বলি, আমার আঞ্চলিক ভাষায় যদি আমি সওমকে রোজা বলি, আমার আঞ্চলিক ভাষায় যদি আমি লাইলাতুন নিসফি মিন শাবানকে শবে বরাত বলি, তাহলে এটা কখনো শরীয়ত আমাকে বাধা দিবে না। ঠিক কিনা বলেন? অতএব ছোটখাটো বিষয়, এগুলো সাধারণ বিষয়, এটা আঞ্চলিক পরিভাষা। এখানে আমাকে আপনাকে ভুল প্রয়োগ বলে, বেদাত বলে,
এগুলো আমাদেরকে বিভ্রান্ত করছেন। আমাদের সমাজের কতক ভাইয়েরা আছেন, কতক আমার মতো আলেম ভাইয়েরাই আছেন, ঠিক কিনা বলেন? অতএব এগুলো ভুল বুঝার কোনো সুযোগ নাই। ইসলামী শরীয়তের এখানে কোনো বিধি নিষেধ নাই, আপনাকে মনে রাখতে হবে। বিধি নিষেধ নাই। আরবি শব্দ আল্লাহ, ফার্সিতে খোদা বলা হয়, আমরা খোদাও তো বলি। আপনি বলছেন বলা যাবে না, কেন ভাই? কেন বলা যাবে না? আল্লাহ বলাটা নিঃসন্দেহে ভালো, কোনো সন্দেহ নেই। যদি আপনার এলাকায় প্রচলিত ভাবে সবাই বুঝে সওম বললে ভালো, বলেন। সালাত বললে যদি সবাই বুঝেন তো ভালো, বলেন। কিন্তু তার মানে আমি আঞ্চলিক ভাষায় নামাজ রোজা বলতে পারবো না, আল্লাহকে খোদা বলতে পারবো না, অথবা আপনি বলবেন শবে বরাত আমি বলতে পারবো না। এই সবটাই আমাকে আপনাকে বিভ্রান্ত করা হচ্ছে, ভুল মেসেজ আমার আপনার জন্য দেওয়া হচ্ছে, এটা মনে রাখবেন। এরপর আসেন, এই রাতের বিশেষ কোনো ফজিলত আছে কিনা। এই যে শবে বরাত, এই যে লাইলাতুল বারাআ, এই যে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতের কোনো ফজিলত আছে কিনা। যদি আমি আপনি এই শব্দগুলোর দিকে লক্ষ্য করি, তাহলে ফজিলত আমার আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে। যেমন আমরা বলেছি শবে বরাত, তার মানে হলো বারাআতুন মানে হলো মুক্তি, আমি বলেছি। আবার মাগফিরা, লাইলাতুল মাগফিরা বলা হয়, তার মানে হলো আল্লাহ ক্ষমা করেন বলে এই রাতকে ক্ষমার রজনী বলা হচ্ছে। আর বারাআ মানে হলো মুক্তি, তো মুক্তির রজনী বলা হচ্ছে। আবার বলছে লাইলাতুর রহমা, এই রাতকে রহমতের রাতও বলা হয়। তার মানে আল্লাহ তার বান্দা বান্দীদের উপর রহমত নাজিল করেন, এই জন্য এই রাতকে রহমত লাইলাতুর রহমা বলা হয়, রহমতের রজনী বলা হয়। আপনি শব্দগুলোর দিকে লক্ষ্য করেন, তাহলেই দেখবেন আমার আপনার কাছে এই শবে বরাতের ফজিলত স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো খটকা থাকবে না। এই লাইলাতুল বারাআ অথবা শবে বরাতের ফজিলতকে, তাৎপর্যকে, এর গুরুত্বকে আমাদের কতক ভাইয়েরা, আমাদের মতোই কতক আলেম ভাইয়েরা অস্বীকার করেন। নাউজুবিল্লাহ বলেন, জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এই রাতের ফজিলতের কথা ঘোষণা করে গেলেন, এই রাতের তাৎপর্যের কথা ঘোষণা করে গেলেন, আর আপনি বলছেন কোনো ফজিলত নাই, আপনি বলছেন কোনো তাৎপর্য এই রাতের নাই, আপনি বলছেন এই রাত বিশেষ কোনো গুরুত্বপূর্ণ রাত নয়। নাউজুবিল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে মাজাহ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানের মধ্য রজনীতে, এই শবে বরাতে, যেই রাতে আপনি অবস্থান করছেন, যেই রাতে আমি অবস্থান করছি, এই চলমান রাত শাবানের মধ্য রজনী শবে বরাত, বিশ্বনবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানের মধ্য রজনীতে শবে বরাতে আল্লাহর গুনাহগার বান্দা বান্দীদের প্রতি মনোনিবেশ করে থাকেন। সুবহানাল্লাহ। এবং নবীজি বললেন ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, আল্লাহ তার গুনাহগার বান্দা বান্দীদের প্রতি মনোনিবেশ করে আল্লাহর গুনাহগার বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবং নবীজি বললেন ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, তবে আল্লাহ এই মধ্য রজনীতে, শাবানের মধ্য রজনীতে, এই ক্ষমার রজনীতে, এই মুক্তির রজনীতেও আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক বান্দা বান্দীদেরকে ক্ষমা করেন না, এবং হিংসুক বিদ্বেষ পোষণকারী বান্দা বান্দীদেরকে আল্লাহ ক্ষমা করেন না। ঠিক কিনা বলেন? আল্লাহর
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণাটা দেখেন, মুশরিক বান্দা বান্দীদেরকে আল্লাহ ক্ষমা করেন না, এবং হিংসুক বিদ্বেষ পোষণকারী বান্দা বান্দীদেরকে এই ক্ষমার রজনীতেও ক্ষমা করেন না, এই মুক্তির রজনীতেও কি ক্ষমা করেন না। তাহলে বুঝতে হবে এই অপরাধগুলো মারাত্মক রকমের অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন সব অপরাধ ক্ষমা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সব অপরাধ ক্ষমা করেন, কিন্তু শিরিককে কি করেন না? আল্লাহ ক্ষমা করেন না। লা ইয়াগফিরু আন ইউশরাকা বি, কোরআনের বক্তব্য যে আল্লাহ সব ক্ষমা করেন কিন্তু শিরিককে ক্ষমা করেন না। এই জন্য ভাই আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান দ্বারা ঘোষণা করাইলেন যে আল্লাহ এই রাতে তার গুনাহগার বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেন, কিন্তু মুশরিককে করেন না, হিংসুককে করেন না, বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ক্ষমা করেন না। তো এই অপরাধগুলো অনেক বড় রকমের অপরাধ। কোরআনেরও বক্তব্য যে আল্লাহ সব অপরাধ ক্ষমা করেন কিন্তু শিরিককে ক্ষমা করেন না। এজন্য আমাদের মনে রাখতে হবে, চলতে বসতে উঠতে কথা বলতে আমল ইবাদতের ক্ষেত্রে কখনো কখনো ভুল বুঝে আমি আপনি শিরিক করে ফেলি, শিরিক আমাদের হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমাদেরই কতক সরল মনা ভাই বোনেরা আছেন মাজারে গিয়ে সেজদা করে ফেলে। তারা তো মনে করতেছে যে আমি সেজদা করতেছি, ভালো কাজই তো করতেছি। নাউজুবিল্লাহ। সেজদার একমাত্র উপযুক্ত কি? আওয়াজ করে বলেন নাকি? ওই মাজারে যিনি শুয়ে আছেন ওই ব্যক্তিকে, তিনি তো আল্লাহর গোলাম, তিনি তো আল্লাহর বান্দা। আপনি তাকে সেজদা করতেছেন, তিনি কি আসলে সেজদার উপযুক্ত? তাহলে কাকে সেজদা করছেন আপনি? আর যিনি করছেন তিনিও কিন্তু না বুঝে অনেকটা ইবাদত মনে করে করছে, ঠিক কিনা বলেন? আবার মাজারে গিয়ে অনেকে সন্তান চায়। সন্তান কে দিতে পারেন? আওয়াজ করে বলেন না। এবং ছেলে দেন কে? মেয়েও দেন কে? কতক ভাই এমন আছেন আল্লাহ তাকে শুধু ছেলে দিয়েছেন, দিতে দিতে 5 জন 6 জন 7 জন পর্যন্ত আল্লাহ শুধু ছেলে সন্তানই দিয়েছেন, মেয়ে দেন নাই। আবার কতক ভাই এমন আছেন আল্লাহ তাকে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 7 জন 8 জন 9 জন পর্যন্ত শুধু কন্যা সন্তানই দিয়েছেন, ছেলে দেন নাই। আছেন না আমাদের সমাজে এমন? আবার কতক ভাই এমন আছেন নিঃসন্তান, ছেলেও নাই মেয়েও নাই, সন্তানই হয় না। তো এই সব রকমের ক্ষমতা এবং কুদরত রাখেন কে? আওয়াজ করে বলে এসবের উপর কুদরত এবং ক্ষমতা কার? অতএব ভাইয়েরা আমার মনে রাখতে হবে, সন্তান দেন আল্লাহ, আবার সন্তান না দেওয়ার ক্ষমতাও রাখেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সন্তান চাইবেন কার কাছে? সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। আবার আপনার ব্যবসা বাণিজ্যের উন্নতি অগ্রগতি সেটাও চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। স্বামী স্ত্রীর মলমালিন্য বনিবনা হচ্ছে না, এটার জন্য ওই মাজারে যিনি শুয়ে আছেন তার কাছে গিয়ে সংসারের শান্তি চাওয়া হচ্ছে। আসলে সংসারের শান্তি, স্বামী স্ত্রীর মাঝে শান্তিও দিতে পারেন কে? আপনাকে মনে রাখতে হবে, ওই মাজারে গিয়ে যারা সাজদা করতেছেন তারা ভুল করতেছেন। সাজদারও একমাত্র উপযুক্ত কে? আল্লাহ। এজন্য মনে রাখবেন ভাইয়েরা আমার, আবার আপনার চলাচলের ক্ষেত্রে, ওঠা বসার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আল্লাহর কাছে প্রার্থনা করার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রেও অনেকে আমরা নেক্সট শুরুতে আমরা শিরিক করে বসি। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করেন কিন্তু শিরিককে আল্লাহ কখনো ক্ষমা করেন না, ঠিক কিনা বলেন? লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। স্পষ্ট বক্তব্য কোরআনের, সব গুনাহ আল্লাহ ক্ষমা করেন কিন্তু শিরিককে ক্ষমা করেন না। এইটাই নবীজি বললেন যে শবে বরাতেও আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষ এমন আছে যারা শিরিক করে
তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। আবার হিংসুক বিদ্বেষ পোষণকারীকেও কি আল্লাহ ক্ষমা করেন না। এটাও আমাদের খুব মনে রাখার দরকার যে আমি কেন হিংসা করবো আরেকজনের প্রতি। এটা খুবই খারাপ কথা। হিংসা কেন করবো ভাই? ঈর্ষা করেন, ঈর্ষা ঈর্ষা হিংসা করা ভালো কাজ নয়। ঈর্ষাটা কোনো অসুবিধা নেই, ঈর্ষা করতে পারেন। একজন ভাই খুব ভালো আছেন, ভালো চলছেন, অর্থনৈতিক ভাবে ভালো, আপনি মনে মনে কল্পনা করেন আমার ওই ভাই যেমন ভালো আছে, আল্লাহ আমাকেও তুমি তার মতো ভালো রাখো, এইটা বলেন। কিন্তু আপনি আরেকজনের প্রতি হিংসা পোষণ করছেন, তার ধ্বংস কামনা করছেন, আপনি তার প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে নিজের ক্ষতি করছেন, নিজের ক্ষতি করছেন। এই জন্য এই দুই শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন এই বরাতের রাতেও, শবে বরাতেও ক্ষমা করেন না। এই হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম যুগে যুগে যত হাদিস নিয়ে গবেষণা করেছেন মুহাদ্দিসিনে কেরাম, সকলে এই হাদিসকে সহিহ বলেছেন এবং বিশুদ্ধ বলেছেন। দেখেন, যারা আমাকে আপনাকে এই কথাগুলো শোনান যে শবে বরাতের কোনো ফজিলত নাই, শবে বরাতের কোনো তাৎপর্য নাই, শবে বরাতের কোনো রকমের গুরুত্ব নাই, অতএব তোমরা শবে বরাতে কোনো কিছু করার দরকার নাই, এই কথাগুলো যারা আমাকে আপনাকে শোনাচ্ছেন তারাও কিন্তু এই হাদিসকে স্বীকার করে। তারাও এই কথা বলেন এই হাদিস সহিহ। আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে ঘোষণা করিয়ে দিয়েছেন যে এই রাতে আল্লাহ তার গুনাহগার বান্দা বান্দীদেরকে ক্ষমা করবেন, অতএব আল্লাহ ক্ষমা করে দিবেন। তোমরা বাড়িতে যাও, ঘরে যাও, নাক ডেকে ঘুমাও এবং সকালে ফজরের সময় ওঠে, ভোরে ওঠে ফজরের নামাজ পড়বে। আল্লাহ নবীজির জবান দ্বারা ঘোষণা করিয়ে দিয়েছেন, অতএব তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন, এখন গিয়ে ঘুমাও। বোকামি না? আওয়াজ করে বলেন, এটা বোকামি না? মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন ঘোষণা হলো, আর আপনি নাক ডেকে ঘুমাবেন। বোকামি ছাড়া কিছু? আওয়াজ করে বলেন, বোকামি ছাড়া কিছু? আজকে ঘোষণা করা হলো যে শহীদি মসজিদে, বাইতুল আজিম শহীদি মসজিদে বিরিয়ানির প্যাকেট বিলি করা হবে। এশার নামাজের পর শহীদি মসজিদে বিরিয়ানির প্যাকেট বিলি করা হবে। অতএব তোমরা বাসায় গিয়ে ঘুমাও, বিরিয়ানি পেয়ে যাবে। হলো? হলো ভাই? ভাইয়েরা আমার, আমাকে আপনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক আপনি তৈরি করবেন, আমি তৈরি করব। আল্লাহকে ডাকবো, আল্লাহর জিকির করব, তিলাওয়াত করব, নফল নামাজ পড়ব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল পড়ব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করে ক্ষমা চাইব, প্রার্থনা করব। আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন তাদের জন্য মাগফিরাত কামনা করব। আমার ভবিষ্যৎ জিন্দেগিটা যেন ইবাদতমুখী জীবন হয়, আবার যেন আমলের জিন্দেগি যেন তৈরি হয়, সেজন্য আল্লাহর কাছে আমি প্রার্থনা করব। আর আমাকে আপনাকে আমাদের মতো কতক ভাই এই কথা বলছে যে রাতে আল্লাহ ক্ষমা করে দিবেন, তুমি ঘরে গিয়ে ঘুমাও, এটা বোকামি ছাড়া আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? এটা নিয়ে খুব বাড়াবাড়ি করেন আমাদের ওই ভাইয়েরা, ছাড়াছাড়ি ওই ভাইরা ছাড়াছাড়ি করেন, কিছুই করা লাগবে না, ঘুমাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। খুবই জঘন্যতম বিষয় এটা। আল্লাহ বলছেন আমার কাছে ক্ষমা চাও। আমাদের একটা প্রবাদ আছে কিন্তু, বাচ্চা যদি না কাঁদে তো মায়ও নাকি বাচ্চার মুখে দুধ দেয় না। আছে না একটা প্রবাদ? আপনি নাক ডেকে রাতভর ঘুমাবেন আর আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ ঠেকা লাগছে। আমার কথা বুঝতেছেন না? আপনি নাক ডেকে সারা রাতভর ঘুমাবেন আর আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, তারা বলছেন এটা মেনে নেওয়া যায়? একজন বিচক্ষণ বুদ্ধিমান ইমানদারের কাজ কি? যখন এই রাতের ক্ষমার ঘোষণা করা হলো, এই রাতে আল্লাহ তার গুনাহগার বান্দা বান্দীদেরকে ক্ষমা করবেন, এই ঘোষণা যখন করা হলো, তখন নাক ডেকে ঘুমাবেন না আল্লাহর কাছে ক্ষমা চাইবেন?
ভাইরা আমার, ইমানদারির পরিচয়, আপনার ইমানদারির পরিচয় হচ্ছে যখনই আপনার সামনে কোনো ইবাদতের মুহূর্ত আসবে, ইবাদতের সুযোগ যখন আপনার সামনে আসবে, ইবাদতের মৌসুম যখন আপনার সামনে আসবে, ইবাদতের রজনী যখন বিশেষ অফারের রাত আপনার সামনে আসবে, নিঃসন্দেহে আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে ইবাদত করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে ওই সুবর্ণ সুযোগকে লুফে নেবেন। এটাই আপনার জন্য ইমানদারের পরিচয়, ঠিক কিনা বলেন? নাক ডেকে ঘুমানো কোন ইমানদারের কাজ নয়। অফারের সময়ে, মৌসুমে, অফারের রাতে কেন ঘুমাবেন ভাই? আপনি যদি একজন ব্যবসায়ী হন, তো ব্যবসায়ী হয়ে আপনার ব্যবসার ক্ষেত্রে কখনো কখনো অফার আসে, মৌসুম আসে। তো ওই মৌসুমে আপনি, যেমন আমাদের সামনে রমজান আসতেছে, রমজানের ঈদের একটা ব্যাপক বেচা কেনা হয়। রমজান মাস ব্যাপী মুদি দোকানগুলোতে, পোশাকের দোকানগুলোতে এই ব্যবসাগুলো খুব জমজমাট চলে। ফল ফলাদির দোকান, আপনারা জানেন, এই ব্যবসাগুলো খুব জমজমাট চলে। এটা মৌসুম, এটা ব্যবসার মৌসুম। এখন আপনি যদি বলেন আপনি মৌসুমে হাত গুটিয়ে বসে থাকবেন, দোকানে যাবেন না, মালামাল দোকানে উঠাবেন না, ব্যবসা করবেন না, এমনি মৌসুমে ব্যবসা হবে, হবে ভাই? বোকামি কিনা এটা? চরম বোকামি ভাই, চরম বোকামি। অতএব ভাইয়েরা আমার, আপনার বুদ্ধিমানের কাজ হবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর পবিত্র জবান দ্বারা এই বরাতের রাতে ফজিলত ঘোষণা করিয়েছেন। আল্লাহ ক্ষমা করে দিবেন, আপনাকে ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন, পর্দার আড়ালে যে সকল মা বোনেরা আছেন তাদেরকে ক্ষমা করবেন। এই ঘোষণা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। বিশ্ব নবীর ঘোষণাকে আমরা বিশ্বাস করি এবং মানি, ঠিক কিনা বলেন? অতএব আপনি আল্লাহকে ডাকেন, আপনি মসজিদে ডাকতে পারেন, বাসায় গিয়েও ডাকতে পারেন, আপনার জন্য মুক্ত। যেই কথাটা আমার আপনার সামনে স্পষ্ট ভাবে আসা দরকার সেটা হচ্ছে এই রাতে সম্মিলিত কোনো ইবাদত নাই, ঠিক কিনা বলেন? এই কথাটা বলার দরকার ভাই। আমাদের ওই ভাইয়েরা যেটা বলার দরকার সেটা না বলে বলছেন অন্যটা। এই রাতে সম্মিলিত কোনো ইবাদত নাই, এই রাতে আতশবাজি করা নাই, এই রাতকে কেন্দ্র করে ফটকাবাজি করা নাই। অনেকে মনে করেন ভালো ভালো খাইলে তো সারা বছর আল্লাহ ভালো ভালো খাওয়াবেন, এরকম কোনো কথা নাই। অনেকে মনে করেন কবরস্থানে নিয়ে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসলে কবরের বাসিন্দারা ভালো থাকে, এরকম কোনো কথা শরীয়তে নাই। আবার অনেকে মনে করেন হালুয়া, রুটি, ছড়া সিন্নি এগুলো খাবে, এগুলো শরীয়তে কোনো কিছু নাই। যেটা বলার দরকার সেটা বলেন। মূল শরীয়ত পালনের ক্ষেত্রে আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহকে ডাকবে, আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর কুদরতি পায়ে সাজদা করবেন, আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহকে ডেকে মাগফিরাত কামনা করে প্রার্থনা করবেন। আর আপনি বলছেন যে এই রাতে কোনো কিছু করা লাগবে না, বাসায় যাও, ঘুমাও। হলো সরল মনা মুসলমান ভাই বোনদেরকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু না, আর কিছু না। মনে রাখতে হবে শবে বরাত নিয়ে আমাদের আরো প্রপাগান্ডা আছে। শবে বরাতের অস্তিত্বটাকে আমাদের কতক ভাইয়েরা এমন আছেন স্বীকারই করেন, অথচ সহিহ হাদিস তারাও বলেন এই হাদিস সহিহ। ইমাম বাইহাকি আলাইহির রহমা শুআবুল ঈমানে হাদিস এনেছেন, আমি বিস্তারিত বলতে পারবো না, সময় শেষ। সে হাদিসও তিনি হাদিস বর্ণনা করার পরে বলেছেন যে এই সনদকে তিনি বলেছেন মুরসালুন জাইয়িদুন, ইসনাদুহু মুরসালুন জাইয়িদুন, হাদিস সঠিক, হাদিসের সনদ সঠিক, ভালো। এই হাদিস শুআবুল ঈমানে বর্ণিত হয়েছে, সুনান তিরমিজিতে, সুনান ইবনে মাজাহ, মুসনাদ আহমদ শরীফের মধ্যে হাদিসগুলো বর্ণিত হয়েছে, অনেকগুলো হাদিস। মুহাদ্দিসিনে কেরামের একটা মূলনীতি আছে, একটু লক্ষ্য করেন যদি কথাটা, আমি শেষ করছি। মুহাদ্দিসিনে কেরামের মূলনীতি আছে যে যদি ফজিলতের ক্ষেত্রে কোনো জয়ীফ হাদিস আসে তাহলে সেই জয়ীফ হাদিসের উপর আমল করা যায় ফজিলতের ক্ষেত্রে, আমলের ফজিলতের ক্ষেত্রে।
আরেকটি হলো যখন জয়ীফ হাদিস অনেকগুলো একসাথে হয়ে যায় তাহলে এটা অনেক শক্তিশালী হয়ে যায়। এটাও মুহাদ্দিসিনে কেরামের মূলনীতি। তাহলে এটার উপর আমল করা যায়। আবার দেখেন, কোন একটি বিষয়ে যদি সহিহ হাদিসও থাকে, জয়ীফ হাদিসও থাকে, তাহলে সহিহটার সমর্থনে জয়ীফ গুলো, আবার জয়ীফ হাদিসগুলোর সমর্থনে সহিহ হাদিস থাকতেছে, পরস্পর শক্তি বেড়ে যাচ্ছে। অনেক লম্বা কথা সংক্ষেপে বললাম, অনেক লম্বা কথা সংক্ষেপে বললাম। অতএব এখানে শবে বরাত সম্পর্কে সহিহ হাদিসও আছে, জয়ীফ হাদিসও আছে, এবং অনেকগুলো হাদিস আছে। এবং এই হাদিসগুলো সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামের মূল্যায়ন হচ্ছে যে অনেকগুলো হাদিস আছে সহিহ আর কতগুলো হাদিস আছে জয়ীফ। অতএব এইভাবে যদি বিবেচনা করেন, শবে বরাতের ফজিলত আমার আপনার সামনে, আমাদের মাঝে প্রমাণিত। কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই শবে বরাতের ফজিলতকে অস্বীকার করার। যেটা দরকারি কথা সেটা হচ্ছে সম্মিলিত আমল নাই, কিছু কুসংস্কার আছে, সেগুলো করার কোনো কিছু নাই। আপনি শবে বরাত আল্লাহকে ডাকবেন, আল্লাহর সাথে গভীর সম্পর্ক, আত্মার সম্পর্ক তৈরি করবেন। এই ক্ষেত্রে কোনো বান্দার, কোনো আলেমের ক্ষমতা নাই বাধা দেওয়ার। আছে? আওয়াজ করে বলেন, আপনি আল্লাহকে ডাকবেন, আমি বাধা দেওয়ার কে? আমার কথা বুঝতেছেন? আপনি আল্লাহকে ডাকবেন, আমি বাধা দেওয়ার কে? অতএব ভুল বুঝাবুঝির সুযোগ নাই। সংক্ষেপে কিছু কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক কথাগুলোর উপর আমল করার তৌফিক দেন, আমিন। আর ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।